বদলি রান্নাঘর থেকে প্রত্যেকে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি একটা অন্যরকম ডালের রেসিপি নিয়ে এসেছি, খুবই সুস্বাদু খেতে, মূলো বাটা দিয়ে মুগের ডাল। এটি ভীষণ সুস্বাদু খেতে, আর কয়েকটা সবজিও এর মধ্যে যাবে যেগুলো এই ডালটার সাথে খুব ভালো যায় আর ডালটাকে আরও সুস্বাদু করে তোলে। এইরকম ডাল আমি বানিয়েছি, আপনাদেরকে সেটি রান্নাটা দেখাচ্ছি। এখানে আমি এই ডালের সাথে ভীষণ ভালো যাবে ধনেপাতার বড় বড় গাছ শুদ্ধ ধনেপাতা তুলে চালের গুঁড়ো, বেসন, নুন, হলুদ দিয়ে গোলা করে ভাজা, পুরো আস্ত আস্ত ধনেপাতার গাছ শুদ্ধ ভাজা, খুব ভালো যায় এই ডালটার সাথে। এখানে আমি ডাল একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, মানে একদম কড়া না, হালকাভাবে ভাজা, যাতে কাঁচা ভাবটা না থাকে। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে আমি ডালটাকে আবার জল ফেলে দিয়ে সেদ্ধ করে নেব। এদিকে একটা বাটির মধ্যে আমি মিষ্টি আলু আর বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই সবজিগুলো এই ডালটার সাথে খুব ভালো যাবে। মূলো যেহেতু দেওয়া আছে, তার সাথে মিষ্টি আলু সেদ্ধটাও ভীষণ ভালো যাবে, ডালটায় একটু মিষ্টি করে তুলবে, আর তার সাথে বাঁধাকপি সেদ্ধটাও খুব ভালো যাবে। এখানে আমি শিম, কাঁচা শিম দিয়েছি, লাস্টে দিলাম কারণ শিম খুব নরম। এখানে আমি এই ধরনের একটা মূলো থেকে মাথাটা ফেলে দিয়ে, যেখানে গাছ থাকে সেটা ফেলে দিয়ে পুরো খোসা ছাড়িয়ে আমি বেটে নেব। আর এখানে একটা বাটনা করেছি, সেটা জিরে, ধনে, আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটনা একসাথে, আর ফোড়নে আছে শুকনো লঙ্কা আর গোটা ধনে। এবারে যে ডালটা দেখালাম সেই ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে আমি মূলো বাটাটা, যেটা আমি একটু আগে দেখালাম, সেই মূলো খোসা ছাড়িয়ে মূলোটা বেটে নিয়ে ওটা মিশিয়ে দিচ্ছি, ভালো করে মূলোর সাথে মিশিয়ে নেব। এই যে ফ্লেভারটা, এই যে স্বাদটা মূলো বাটার ফলে ডালের ভীষণ অনেক গুণে বেড়ে যায় এই ডালটার। এবার মিশিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রেখেছিলাম যে শিম, তারপরে বাঁধাকপি, এগুলো সব দিতে থাকলাম। ঠিক অল্প পরিমাণে, ঠিক যতটুকু ডালটা তার থেকে অনেকটাই কম, মানে বাঁধাকপি ছোটো দুটো টুকরো ডালের সাথে মেশাতে হবে, শিম হয়তো দুটো, এরকম খুব বেশি পরিমাণে ভাল লাগবে না। এবার দিচ্ছি আমি মিষ্টি আলু সেদ্ধ, যেগুলো পিস পিস করে কেটে দিয়ে দিচ্ছি। এমনি সেদ্ধ করাই আছে, সব সবজি সেদ্ধ করা আছে, কাজে এগুলো ডালটার সাথে মিশলে আরও টেস্টি হবে খেতে। এবারে কড়াইশুঁটি দিয়ে দিলাম, পুরো ডালটা তৈরি হতে থাকবে। লবণ দিলাম, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, খুব সামান্য, মানে সেদ্ধর সঙ্গে যাতে টেস্টটা থাকে ওই জন্য, শুধু সেদ্ধর সঙ্গে যাতে এগুলো মিশে যায়, ডালটাকে যেন, সেদ্ধ ডালটা যেন একটু টেস্টি করে তোলে, তার জন্য এটা দেওয়া, কিন্তু পরে আবার ফোড়নে আবার দিতে হবে। এইভাবেই ডালটাকে বেশ ঘন করে সবজি টবজির সাথে ভালো করে তৈরি করে নিলাম। এবারে একটা জায়গায় ডালটা ঢেলে রাখলাম, আমি ডালটা ফোড়ন দিব। ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এটা আগে ভালো করে পুড়িয়ে নিচ্ছি যাতে ফ্লেভারটা খুব ভালো হয়, স্ট্রং হয়। এবার এর মধ্যে গোটা ধনে খুব সামান্য পরিমাণে, যাতে ফ্লেভারটার দরকার আমার, আর তার সাথে ঘি। এবার যে বাটনাটা করেছিলাম, বাটনার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু চিনি, এটা ক্যারামেল তৈরি হবে, প্লাস একটু মিষ্টি স্বাদ আনবে। একটু নুন দিলাম, যে কোনো নিরামিষ রান্নায় চিনির ক্যারামেলটা খুব স্বাদ বাড়িয়ে দেয় সেই রান্নাকে। এইভাবে কষিয়ে নিচ্ছি, মশলা বেশ ভাজা ভাজা করে নেব যাতে সুঘ্রাণ বেরোয়। এমনিতেই আমার বাটা মশলা দিয়ে রান্নাটাই বেশি ভালো লাগে নিরামিষ রান্নায়, গুঁড়ো মশলা, রোস্টেড মশলাটা আমি একটু কমই ব্যবহার করি। এবার এখানে তৈরি করা ডালটা ঢেলে দিলাম। খুবই ভালো হয় খেতে, এটা অসাধারণ একটা সবজি ডাল।
মোটামুটি ডাল আমার তৈরি হওয়ার দিকে এবার একটু সামান্য ঘি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ধরে রাখার জন্য দিয়ে দেবো। আর একটু কড়াইশুঁটি ছড়িয়ে দিলাম, আগেও দিয়েছি, এখন আবার দিলাম। এবার লঙ্কা একটা ফাটিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম, এই ফ্লেভারটা থাকুক, একটু ঢাকা দিয়ে দিব। এর সাথে আমি ওই যে বললাম গাছ শুদ্ধ ধনেপাতা তুলে চালের গুঁড়ো, বেসন, নুন, হলুদ দিয়ে গুলে, আর কিছু না, আর একটা লঙ্কা ওর সঙ্গে ডলে দিয়েছিলাম বেসনের মধ্যে, চুবিয়ে